হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আমি চলে আসলাম আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য। আর এখনকার আমাদের নতুন ধান লাগানো হয়েছে, এই দৃশ্যটা অনেক সুন্দর, যে কারণে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। এই পর্যন্ত আমার সাথে থাকুন। প্রতিবারের মতো এবারও আমার সাথে আছে সাকিব। সাকিব হাই দিয়ে দাও। এই সাকিব আমার সাথে সবসময় থাকে, কারণ পিছনে যে ক্যামেরাটা ধরা হয় সেই ভূমিকা পালন করে আমার ছোট ভাই সাকিব। শহরের চাইতে গ্রামের সৌন্দর্য অনেকটা আলাদা বলা যায়। আমার কাছে গ্রামের যে সৌন্দর্য রয়েছে সেটিকে শহরের তুলনায় অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় গ্রামের প্রকৃতি কথা বলে, তারা তাদের রূপের সৌন্দর্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলে। আমি হয়তো শহরে থাকি অথবা গ্রামে থাকি, কিন্তু আপনি গ্রামে থাকেন তাহলে নিশ্চয়ই গ্রামের সৌন্দর্যের ব্যাপারে জানেন। আর যদি শহরে থাকেন তবে গ্রামে না আসা পর্যন্ত অবশ্য গ্রামের অনুভূতি বুঝতে পারবেন না। ধানের দিনে কৃষকরা সারি সারি ধান ফলিয়ে থাকে। কৃষকের সেই ধান ফলানোর দৃশ্য কতই না দারুণ লাগে। জমিতে সারি সারি ধানগুলো যেন নিজ আনন্দে সেজে ওঠে। এগুলোই তো গ্রামের সৌন্দর্য। এখন আছি যে চাষ করা হয় যে পুকুরগুলো, এই পুকুর পাড়ে। এই সেই পুকুর যেখান থেকে আমাদের বাংলার কৃষকরা মাছগুলা চাষ করে সারা বাংলাদেশে রপ্তানি করে। আর এখান থেকেই প্রত্যেকটা সিজন আছে, প্রত্যেকটা সিজনে চলে যায় সারা বাংলাদেশে। আসলে এই গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলা বা এই গ্রামের যে সুন্দর দৃশ্যগুলা, এগুলা থেকে আমরা যেহেতু গ্রামের বাইরে থেকে এগুলা থেকে আমরা বঞ্চিত হই। তো আমি যেহেতু বাড়িতে আসছি, তাই আমি এই গ্রামের দৃশ্যগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরছি। ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।